মাওয়া আসার পরে হয়তো এই প্রথম মানে এত লেট করে যাচ্ছি, আমার কাছে এটাই মনে হইতেছে এই প্রথম এত লেট করে যাচ্ছি। নয়তো বা মাওয়া আসলে এত লেট করে যাওয়া হয় না, মানে সূর্যের আলো উঠে গেছে, এত লেট করে যাওয়া হয় না। তো সকালবেলা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আপনাদের সাথে যে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারবো সেটা কখনো ভাবি নাই, কারণ আসলে সকালবেলা যাওয়া হয় না, আমাদের একটু লেট হয়ে যেতে যেতে। বাট আজকে কিন্তু বাইকের পরিমাণটা দেখছেন কী পরিমাণ বাইক রাস্তায়, ওরে খোদা এত বাইক কেন রাস্তায়, প্রচুর বাইক কিন্তু রাস্তায়, প্রচুর বাইক রাস্তায়, প্রচুর বাইক, বাইকের পরিমাণটা রাস্তা আজকে অনেক বেশি। কতগুলো রাইখে আসলাম, দেখলাম সামনে দেখছেন পুরো বাইক আর বাইক। মানে মাওয়াতে যে এত পরিমাণ বাইক আমি কখনো দেখি নাই, এই প্রথম দেখছি। যদিও ভিতরে ফুটেজগুলো আপনাদের দেখাইতে পারি নাই, মাওয়ার ভিতরে যে ফুটেজগুলো মানে হোটেলের ওইদিকে যে খাবার হোটেলের ওইদিকে যে ফুটেজগুলো ওগুলো দেখাইতে পারি নাই, কারণ ওইখানে কিন্তু আর বেশি বাইক ছিল, প্রচুর পরিমাণে বাইক ছিল ওইখানে, এইখানকার তুলনায় অনেক বেশি বাইক ছিল ওইখানে। সো সবাই বের হয়ে গেছে, আর লাস্টে যারা খাওয়া দাওয়া করছে তারাই আমাদের মতোই যে এখন যাচ্ছে। প্রচুর বাইক, প্রচুর। হাইওয়েতে উঠলে হয়তো আরও বেশি দেখতে পারবেন, কারণ তখন সবাই স্পিডে থাকবে। সো হাইওয়েতে গিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আপনাদের দেখাই মানে ছাপড়ি বাইকার যেগুলা, ছাপড়ি বাইকার যাদেরকে বলে আর কি, এগুলো যদি দেখেন এই হলো অবস্থা, ছাপড়ি বাইকারের অবস্থা এইরকম অবস্থা। আর ওপর দিয়ে যাওক, আমি নিচ দিয়ে যাই, সমস্যা নেই, আমি নিচ দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বের হয়ে যাবো। এখান থেকে বের হইতে পারব না আর হাইওয়েতে নাকি নাকি সাইডে ঢুকে গেলাম কোনটা ভাই, যে অবস্থা এগুলার, মানে এগুলার থেকে একটু দূরে থাকাই বেটার। এদের কারণে রাস্তায় চলাচল করাটা খুব টাফ, খুব টাফ। এটা যে ফাতরামি করে না, এখন আমি ডান পাশে ঢুকবো কীভাবে চিন্তা করতেছি। ও এর মধ্যেও ভদ্রলোক কিছু আছে, তাই নাই যে তা না, ভদ্রলোকও আছে, বাট ছাপড়িও আছে, প্রচুর পরিমাণে ছাপড়ি কিন্তু এখন দেখতে পাবেন হাইওয়েতে। ছাপড়িগুলো এখন হাইওয়েতে দেখতে পাবেন, সকাল হয়েছে তো, আর বেশিরভাগ একটু আলোর টাইমে ওরা ছাপড়িগুলো বের হয় বাইক নিয়ে, একসাথে 10-12টা বাইক নিয়ে বের হয়। যে এই গ্রুপটা সামনে আপনাদের একটা গ্রুপ দেখাইলাম, ছাপড়ি গ্রুপ, এরকম গ্রুপ নিয়ে কিন্তু এমন আলো থাকতেই তারা বের হয়। যাক, ওই কথা না বলি, যার যার ব্যক্তিগত ব্যাপার। বাট বাইকিং ইউনিটটাকে ক্লিন রাখতে হইলে আমাদের অবশ্যই একটু সেন্সিটিভ হওয়া দরকার এই ব্যাপারে। একজনেরও হেলমেট নাই মাথায়, আর উড়াধুরা বাইক টানতেছে, আর বাইকগুলো যে কী অবস্থা এটা তো আপনাদের দেখাইলাম, আমি হলার টলার লাগায় যাতা অবস্থা বাইকের, এগুলা নিয়ে এরা হাইওয়েতে টানাটানি করে। বাট বাইকিং ইউনিটটাকে ক্লিন রাখতে হইলে এগুলা থেকে অবশ্যই দূরে থাকতে হবে আমাদের। যাক, বেশি পরামর্শপূর্ণ ভিডিও হয়ে যেতেছে। এই জায়গার পরিবেশটা কিন্তু খুব জোশ লাগতেছে, যেহেতু সকালবেলা, আর এই ফুল গাছগুলোর ফুলগুলা কিন্তু মোটামুটি হয়ে গেছে, মানে ফুটছে, এই কারণে বেশি সুন্দর লাগে আরও। এই দিক থেকে ওই দূরের ভিউটা কীরকম দেখা যাচ্ছে ক্যামেরা বলতে পারি না, বাট প্রচুর বাইকগুলো যাচ্ছে তো, এগুলো টেল লাইটগুলো জ্বলতেছে, জোশ লাগতেছে নিচ থেকে দেখতে, সিরিয়ালে পুরা অনেক বেশি জোশ লাগতেছে। আর বিশেষ করে সূর্যোদয়ের যে আলোটা, এই টাইমে ভিডিওটা আরও বেশি সুন্দর লাগে। যাক, আমাদের পেছনে ছাপড়ির কোনো গ্রুপ নাই, এটা অনেক ভালো লাগতেছে, কারণ ছাপড়ি গ্রুপের সাথে বাইক রাইড করাটা খুব প্যারাদায়ক, তাই খুব প্যারাদায়ক। জায়গায় জায়গায় দেখবেন এরকম ছাপড়ি গ্রুপ, এখন জায়গায় জায়গায় যে দেখছেন বাম পাশে স্টক করে রাখছে, সামনে আরও আছে, প্রচুর পরিমাণে ছাপড়ি গ্রুপ আছে এখন। আর যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, মাওয়া হাইওয়েতে যারা আসবেন তারা ভাই এত রাত করে আসবেন না আমার মতো, আর যাওয়ার সময় যাতে এত লেট না হয় আপনাদের, কারণ বুঝতেই তো পারতেছেন যারা একটু ছাপড়ি ধরনের বাইকার তারাই কিন্তু মূলত এই টাইমটা চুজ করে আসার জন্য। যদিও আমি এই টাইমটা চুজ করি নাই, হয়ে গেছে কাজটা শেষ করে আমরা বেরিয়ে হয়েছিলাম প্রায় 2:30-3টার দিক দিয়ে, এই কারণে ওই সময়টা হয়ে গেছে। সো একটু এই টাইমে যারা আসবেন তারা একটু সেন্সিটিভলি রাইড করার চেষ্টা করবেন। কি বলবো ভাই, কিছু বলার নাই আসলে। বাতাসটা লাগতেছে আরও বেশি শরীরে, ওরকম ঠান্ডা লাগতেছে না বাতাসটা। আর যদিও আজকে আমি টি শার্ট পরে আসছি, একটা উইন্ড ব্রেকার কিছু নেই, কারণ ওইরকম কোনো প্ল্যানই ছিল না, কাজ শেষ করছি হুট করে বের হয়ে গেছি। আর মাওয়া হাইওয়েতে সকালবেলার ভিডিওটা আরও বেশি জোশ লাগবে আশা করি। এই টাইমটাতে আমি কখনো হয়তো আপনাদের সাথে শেয়ার করি না এই মুহূর্তগুলো, এই প্রথম শেয়ার করতেছি।
আর আপনাদেরও অবশ্যই ভালো লাগবে আশা করি। সকাল হয়ে গেছে, এরপরে দেখছেন বাইকের পরিমাণটা কি রাস্তায় আমার সামনে, মানে এরা হচ্ছে লাস্ট পার্টি, আমাদের মতো এরা হচ্ছে লাস্ট পার্টি, একবারে শেষ সময় মামা আসছে। আর বিশেষ করে অনেকে হয়তো বা তাড়াতাড়ি এসে ঘোরাফেরা করে একটু লেট করে যায়, কারণ এই ওয়েদারটা তো আমরা সবসময় পাই না। যান্ত্রিক শহরে যারা বসবাস করি তারা অনেক লেট নাইটে কাজ শেষ করে বাসা বাড়িতে যাই, ঘুম থেকে উঠে লেট করে। সো এই ওয়েদারটা কিন্তু আমরা সচরাচর পাই না। সো এই জন্য আমাদের জন্য এই ওয়েদারটা খুব রেয়ার। হ্যাঁ, বাইকগুলো সব এরকম ওই রোড দিয়ে কেন যাচ্ছে, মানে এক্সপ্রেস ওয়ে দিয়ে কেন যাচ্ছে না? হয়তো বা এগুলো মুন্সিগঞ্জ মানে শ্রীনগরের দিকে ঢুকে যাবে এরা, হয়তো বা এই কারণে হয়তো বা হাইওয়ে দিয়ে যাচ্ছে না, নয়তো বা হাইওয়ে দিয়ে যাওয়ার তো কথা। যে সামনে এক বাইক হয়তো বা তিনজন বসে তারপর এক্সপ্রেস ওয়ে দিয়ে রাইড করতেছে, কিচ্ছু বলার নাই ভাই। সচেতনতার প্রচুর অভাব আমাদের বাইকিং কমিউনিটিতে। সরকার যে কয়েকদিন পর পর নিয়ম নীতি দেয় নতুন নতুন, আসলে দিবে না কেন বলেন? এইরকম যদি হয় অবস্থা, তাহলে তো আইনটা একটু কঠিন হওয়াটা স্বাভাবিক, একবারে স্বাভাবিক। সামনে আমার আরেকটা গ্রুপ আছে বাইকের। ভাই ডান পাশে যে ফুল গাছগুলো না, এগুলো আমার কাছে জোস লাগতেছে। বিশেষ করে ফুলগুলো ফুটছে তো এই কারণে আরও বেশি ভালো লাগতেছে। ও উইন্ডের পরিমাণ প্রচুর বেশি, প্রচুর বাতাস, অনেক অনেক বাতাস। এই বাইকটা নিয়ে আমি বগুড়া গেছিলাম, অ্যান্ড এই বাইকটা নিয়ে মাওয়াতে একটু ঘুরলাম, ছোট একটা রাইড দিলাম, বড় একটা রাইড দিছি। সো এই বাইকটা নিয়ে রিভিউ দেওয়ার একটা চিন্তা ভাবনা আমার কাছে আছে সামনে। এটা হচ্ছে কার্বোরেটর, জি স্যার, কার্বোরেটর বাইক। এটা নিয়ে রিভিউ সামনে চ্যানেলে একটা আসবে অবশ্যই। তো চ্যানেলে রিভিউটা দেওয়ার আগে এই বাইকটা নিয়ে নিজে একটু ভালোভাবে রাইড করে নিজে একটু বাইকটা সম্পর্কে জানার চেষ্টা করতেছি, তারপরে বাইকটা রিভিউ দিব। না, যেটা দেখলাম যে এখন হাইওয়েতে যতগুলো বাইক আমি পাইতেছি, একটা ওই রকম মানে ওভার স্পিডিং করতেছে না, সবাই স্পিড লিমিটের মধ্যেই আছে, লিমিটের মধ্যে থেকে রাইড করতেছে যারা যারা করতেছে। ওভার স্পিডিং কেউই করতেছে না যা দেখলাম। এই জিনিসটা খুব ভালো লাগতেছে, আর সেই জিনিসটা হওয়া দরকার হাইওয়েতে বাইকারদের জন্য। ওভার স্পিডিংটা না করে মোটামুটি স্পিড লিমিটের মধ্যে থেকে বাইক রাইড করাটাই শ্রেয়। এই বাইকটা সম্ভবত এখনও পর্যন্ত 100 টাচ করা হয় নাই, এই প্রথম এই বাইকটা 100 টাচ করলো। তো এর থেকে বেশি উঠাবো না, জাস্ট নতুন বাইক যেহেতু এখনও 100 টাচ করা হয় না, এই কারণে একটা 100 টাচ করলাম। যেহেতু বাইকটা নিয়ে রিভিউ দিব, সো 100 টাচ করার পরে কী অবস্থা সেটা জানাটাও জরুরি, আপনাদেরকে জানানো জরুরি। কার্বোরেটর বাইকটা এই কারণে 100 টাচ করলাম। পেছন থেকে প্রাইভেট কারগুলো খুব বেশি ডিপার মারতেছে, খুব বেশি ডিপার মারতেছে, খুব বেশি ডিপার মারতেছে। এই কি অবস্থা দেখেন, সব ওই দিক দিয়ে যাইব। ছাপড়িগুলো সিরিয়াল লাগছে ওইদিকে, আমার পকেটে আছে, ছাপড়ি দিয়ে সিরিয়াল লাগছে। কি পরিমাণ বাইক সামনে, ওরে খোদা, ওরে এই অবস্থা কেন? এগুলোর কারণে তো বাইকিং ইউনিটের নাম খারাপ হয়। এগুলাকে যায় অনেক। ভয়াবহ অবস্থা এদিকে। ওরে বাইক দেখছেন এদিকে, সকাল হয়ে গেছে তারপরে কি পরিমাণ বাইক এখানে, মাথা নষ্ট। আর একটু আগে 2-3টা যা গেল এগুলো তো দেখাইলে আমি কি অবস্থা। এত বাইক কেন ভাই এখানে সকালবেলা, সকালে এত বাইক? হলারের সাউন্ড বা একটু কম সাউন্ড দিয়ে সমস্যা, এত সাউন্ড হলারে কেন লাগবে? কি দরকার, কি মজা পাওয়া যায় এটা ফাটাইয়া? মাথায় ধরে না আমার। সামনে আছে ওই গ্রুপটা হলারে, না নয়তো বা চলে গেছে, নাকি সামনে আছে সম্ভবত, চলে যায় নাই। আমার সাথের বাইকটা হয়তো বা পিছনে আছে। ও
অবস্থা দেখছেন এখানে? না, এখানে ট্রাক একটা মনে হয় নষ্ট হয়ে গেছে, আর নয়তো অ্যাক্সিডেন্ট করছে দুইটার একটা, আর না অ্যাক্সিডেন্ট করছে। দুইটা অ্যাক্সিডেন্ট দেখলাম আজকে, একটা দেখলাম যাওয়ার পথে, এখন ব্যাক করার পথে দেখলাম আরেকটা। এই রোডে যে ট্রাক অ্যাক্সিডেন্ট কীভাবে হয় এটাই মাথায় ধরে না। ট্রাক তো ওরকমই ওভার স্পিডিং করতেও পারে না, তারপর ওরে ট্রাক দুর্ঘটনা ঘটে এই রোডে, সেটাই বুঝলাম না। শুরু হয়েছে ছাপ্পিদের আনাগোনা, ওই যে এক ছাপ্পি আমার সামনে যাইতেছে, তাই না? পুরা শুয়া রয়েছে, শুয়া টানতেছে। ভয়াবহ অবস্থা এদিকে। বাতাসের পরিমাণটা অনেক বেশি, বাতাসের পরিমাণটা প্রচুর বেশি, এই কারণে একটু সমস্যা হইতেছে। আর হেলমেট একদিকে বাঁকা করলে একবার মনে হয় বাতাসে ঠেলে নিয়ে চলে যাবে, এমন অবস্থা। একটু টাইনা যাই, যেহেতু সার্জেন্ট রাস্তায় দাঁড়ানোর আগে আমার বেরোইতে হবে, মানে বাবুবাজার পার করতে হবে, এই কারণে একটু টাইনা যাওয়ার চেষ্টা করতেছি। আমার সাথের বাইকটা কই, ওই যে আরেকটা আসতেছে শুয়া, দাঁড়ায় গেছে, এটা শোয়া ছিল, দাঁড়ায় গেছে। এখন বাবুবাজার হচ্ছে বামে, সো আমার পেছনের বাইকটার জন্য আমি সামনে একটু দাঁড়াবো, যেহেতু বাবুবাজার দিয়ে যাবো, সো সামনে একটু দাঁড়াইতে হবে। আমার সাথে আরেকটা বাইক ছিল, ওর জন্য একটু দাঁড়াই, এইখানেই দাঁড়াই, ও আসুক, আইসা পড়বে হয়তো খুব দ্রুত। ও চলে আসছে কিন্তু কদমতলি। কদমতলি কি সার্জেন্ট আসছে? সার্জেন্ট আসছে, চোখে তো পড়তেছে না। সার্জেন্ট থাকলে ওই সিস্টেম করে বেরোইতে হবে, কারণ যেহেতু গাড়ির নাম্বার করা নাই, ঝামেলা হইলে হইতেও পারে যদি সার্জেন্ট থাকে তাহলে। এই কারণে যেটা করতে হবে সেটা হচ্ছে ধীরে সুস্থে, সার্জেন্ট নাই 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 নাই, ধীরে সুস্থে বেরোইতে হবে। বের হয়ে গেছি, বের হয়ে গেছি, বের হয়ে গেছি, ইয়েস বের হয়ে গেছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। হোপ রাখতেছি ভিডিওটা সবার ভালো লাগবে। ভিডিওটাতে যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে যারা নতুন তারা একটু ফলো করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, সবাইকে আসসালামু আলাইকুম।